রাজধানী বাজারে রেকর্ড দাম ছাড়িয়েছে একসময়ের ভাতের বিকল্প আলু। পুরানো আলু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। এর আগে ২০২০ সালে কোভিডের সময় দাম উঠেছিল কেজি প্রতি ৫০ টাকা, আর গেল বছরে এই সময় বিক্রি হয়েছে ৪৫ টাকায়। এদিকে কোনোভাবেই কমছে না দেশি পেঁয়াজের দাম। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। মানভেদে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা, ভারতীয় পেঁয়াজ ১০০ থেকে ১১০ টাকায়। কিছুটা কমে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। বাজারে সরবরাহ বাড়লেও ৫০ টাকার উপরে বিক্রি হচ্ছে বেশিরভাগ শীতের মৌসুমী সবজি। আর ১৮০ টাকা পাতো। দর্শক, বাজারের সার্বিক পরিস্থিতি জানাতে রাজধানী কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সেলিম মালিক। সেলিম, নতুন আলু আসার পর দাম কেমন দেখছেন এবং এছাড়া শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দামে কেমন প্রভাব ফেলেছে, বিস্তারিত জানাবেন। নাবিলা, প্রথমে যদি আলুর কথা বলে, আসলে এই মুহূর্তে কিন্তু বাজারে আলুর তেমন কোনো সংকট আমরা দেখতে পাচ্ছি না। এছাড়াও ভারত থেকে কিন্তু বেশ কিছু আলু এসেছে বলে আমরা জানতে পেরেছি, কিন্তু বাজারে কিন্তু আমরা সেই প্রভাবটা দেখছি না। বরং বাজারে আমরা দেখতে পাচ্ছি যে বরং আলু কিন্তু প্রায় প্রতি সপ্তাহে কিছু কিছু বেড়েছে। এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি যে আলু প্রতি কেজি আলু কিন্তু ৭০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ভারতীয় আলু কিন্তু আরও বেশি দাম, সেটি প্রায় ১০০ টাকার মতো কিন্তু বিক্রি হচ্ছে, যেটি ভারত থেকে এসেছে। এছাড়া দেশি যে কিছু আলু, নতুন আলু উঠছে, সেগুলো কিন্তু আসলে বলা যেতে পারে যে সাধ্যের, ভোক্তাদের সাধ্যের বাইরে, সেগুলো প্রায় ১০০ টাকা ছুঁয়ে বলা যেতে পারে। এছাড়া যদি শীতকালীন সবজির কথা বলি, শীতকালীন সবজি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু শীতকালীন সবজি চলে এসছে, বিশেষ করে শিম থেকে শুরু করে মূলা, এছাড়া ফুলকপি এবং বাঁধাকপি কিন্তু চলে আসছে। কিন্তু সেই তুলনায় দামটা আসলে কিন্তু আমরা খুব বেশি একটা কমছে বলে আমরা দেখতে পাচ্ছি না, বরং দাম কিন্তু বেশ বাড়তি বলা যাবে। আমি এ বিষয়ে একজন ব্যবসায়ীর সাথে কথা বলার চেষ্টা করব। ভাই, আপনি বলবেন যে শীতকালীন সবজির সরবরাহ কেমন এবং দাম কি কমতেছে? জি আলহামদুলিল্লাহ, মানে শীতকালীন সবজি মোটামুটি বাজারে সবই আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে অত বেশি না থাকার কারণে মানে দামটা এখনো কমছে না। আমি আশাবাদী হয়তো সামনের সপ্তাহে কমতে পারে। জি, শিম, এরপরে বাঁধাকপি, ফুলকপি কত বিক্রি হচ্ছে বর্তমানে? শিম হইলো সর্বনিম্ন ৬০ টাকার উপরে আছে হলো ১২০ টাকা, আর হলো ফুলকপি বাঁধাকপি এগুলা ৫০ থেকে ৬০ টাকা পার পিস। লাউ হইলো ৭০ থেকে ৮০ টাকা, এমিলে এখনো আছে আর কি। জি ভাইয়া, ওকে, ধন্যবাদ। আপনি শুনতে পেলেন যে আসলে খুব বেশি একটা দাম কমছে না, বরং অন্যান্য বছর কিন্তু এই সময়টায় শীতকালীন সবজির দাম কিন্তু অনেক কম থাকে। বিশেষ করে মূলা, বাঁধাকপি, ফুলকপির দাম কিন্তু প্রায় ৩০-৪০ টাকার মধ্যেই চলে আসছে, কিন্তু এই বছর আমরা দেখতে পাচ্ছি যে দাম বেশ খানিকটা বাড়তি। এদিকে চালের দামের যে কথা যদি বলি, কিছুটা কমেছে চালের দাম। বিশেষ করে বিয়ার ২৮ চালে কিন্তু গত কিছুদিনে ৬ টাকার মতো কমেছে। নতুন চাল চলে এসছে বিয়ার ২৮-এ। গত কিছুদিন আগেও যে চাল বিক্রি হতো কেজি প্রতি ৬২ টাকা, সেটি এখন এই সপ্তাহে বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৬ টাকা কেজি দরে। এছাড়া যদি মাছের কথা বলি, ইলিশ কিন্তু বলা যেতে পারে প্রায় রেকর্ড দামেই বিক্রি হচ্ছে, কারণ গত কিছুদিন আগেও যে ইলিশ বিক্রি হতো আপনার ১৮০০ টাকা কেজি দরে, সেটি কিন্তু এই সপ্তাহে বিক্রি হচ্ছে ২২০০ টাকা কেজি দরে। ব্যবসায়ীরা বলছেন যে আসলে চাঁদপুরে কিন্তু ইলিশ কম ধরা পড়ছে, যেহেতু পানির টান পড়ছে, এর জন্য ইলিশগুলো আসলে পানির অনেক নিচে চলে গেছে, কিন্তু এর জন্য ধরা কম পড়ছে, এর জন্য দামটা কিছু বাড়তি। কিন্তু অন্যান্য মাছ কিন্তু আসলে বলা যেতে পারে যে কম দামেই বিক্রি হচ্ছে, অন্যান্য সপ্তাহের চেয়ে ১০০ থেকে ২০০ টাকা কম দামে বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগি কিন্তু ১০ টাকার মতো কমেছে, এই সপ্তাহে বিক্রি হচ্ছে ১৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে। তো নাবিলা, এই ছিল আমার কাছে এই সপ্তাহের বাজার দরে খবর। ধন্যবাদ সেলিম আপনাকে।